আমরা সবাই নিজের লাইফে ভালোবাসা পেতে চাই, সম্মান পেতে চাই, কিন্তু ভালোবাসা কি জোর করে পাওয়া যায়? সম্মান কি কারোর কাছ থেকে কেনা যায়? না। বিষয়টা হচ্ছে কি জানো তো, আমরা ভালোবাসার পিছনে পালাই। একটা মানুষ আমাকে পাত্তা দিচ্ছে না, আমি তাও তার পিছন পিছন ঘুরি, তার হাতে পায়ে ধরি, তাকে নিজের কষ্টটা দেখাই, তাকে ইমোশনালি তাকে বোঝানোর চেষ্টা করি যে আমি তোমাকে খুব ভালোবাসি, তুমিও আমাকে ঠিক এইভাবেই ভালোবাসো, কেন ভালোবাসছো না, আমাকেও সেই সম্মানটা দাও। কিন্তু আনফর্চুনেটলি এইভাবে ভালোবাসা পাওয়া যায় না। আজকে আমি তোমাদের সাথে এমন একটা জিনিস আমি শেয়ার করব, যদি তোমরা এই স্টেপটাকে যদি ফলো করতে পারো নিজের লাইফে, বিশ্বাস করো তুমি যা ভালোবাসা, যা সম্মান পাবে, তারপরে তোমাকে আর ফিরে তাকাতে হবে না। সত্যি পাবে, অনেক ভালোবাসা পাবে, অনেক সম্মান পাবে, বিকজ তুমি ডিজার্ভ করো সেটা। আগে নিজেকে এটা বলতে হবে যে হ্যাঁ, আমি ভালোবাসা ডিজার্ভ করি। কেন করব না? আমি ভালোবাসতে জানি, আমি একজনকে মন থেকে ভালোবেসেছি, আমার ভেতরে ভালোবাসা আছে, তো আমিও ভালোবাসাটা ডিজার্ভ করি। এটা আগে নিজেকে বোঝাতে হবে, আর তারপর এই স্টেপটা ফলো করতে হবে। আজকের এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট, তাই এই ভিডিওটাকে পারলে শেষ অবধি দেখো। আজকের এই ভিডিওটা শুরু করবার আগে তোমাদের একটা কথা আমি শেয়ার করতে চাই, আর এই কথাটারও এই ভিডিওটার সাথে একটা লিঙ্ক আছে, তাই আমার কথাটা একটু শুনো পারলে। আমি যখন ছোট ছিলাম, আমি আর আমার দিদি, এবার আমার দিদি পড়াশোনায়ও মানে আমার থেকে অনেক ভালোই ছিল। আমার থেকে ভালো মানে আমি পড়াশোনায় ভালো ছিলামই না, আর আমার দিদি পড়াশোনায় বেশ ভালো ছিল, আর ও স্পোর্টসেও খুব ভালো ছিল। আমিও স্পোর্টসে ভালো ছিলাম, কিন্তু আনফর্চুনেটলি আমি কোনো সময় কোনো মেডেল জিতিনি স্পোর্টসে, কোনো প্রাইজও জিতিনি। কারণ আমি স্পোর্টস বেসিক্যালি ক্রিকেট, ভলিবল, খোখো এইগুলো বেশি খেলতাম, আর এইগুলোতে আমি সবসময় হেরে যেতাম। মানে অ্যাজ এ গ্রুপ, অ্যাজ এ টিম আমরা সবসময় হারতাম, কখনো জিতিনি। অনেক সময় জিতের অনেকটা কাছে এসেও হেরে গেছি। আর আমার দিদি খুব ভালো স্পোর্টসে, মানে এই রানিং, 200 মিটার রেস, 400 মিটার রেস, এগুলোতেও খুব ভালো ছিল। তো ও অনেক স্পোর্টসে জিতেছে, সার্টিফিকেট পেতো, মেডেল পেতো, বাড়িতে নিয়ে আসতো, বাবা সেটাকে খুব গর্ব করে হাতে নিয়ে দেখতো, খুব খুশি হতো। অবভিয়াসলি আমার বাবা এটাও চাইতো যে আমিও যাতে জিতি, সব মা বাবাই চায়, কিন্তু আমি সেই খুশিটা নিজের মা বাবাকে কখনোই দিতে পারিনি। আর পড়াশোনাও ভালো ছিলাম না, কখন খেলাধুলা করবো, আগে পড়াশোনায় ফোকাসটা বেশি করতে হতো, বেশি প্রেশার ছিল, যেহেতু পড়াশোনায় ভালো ছিল না, তাই খেলতেও বেশি আমি পারতাম না, মা বাবা দিত না খেলতে। যাই হোক, বিষয়টা হচ্ছে এখন এত বছর বাদ আমি নিজের লাইফে একটা অ্যাওয়ার্ড পেয়েছি, যেটা তোমরা জানো, সেটা হচ্ছে এই ইউটিউবের প্লে বাটন। এটা অনেকজনই পায়, হয়তো কোনো বড় ব্যাপার নয়, কিন্তু আমার জন্য অনেক বড় ব্যাপার। কেন, আজকে যদি আমার বাবা বেঁচে থাকতো, তাহলে আমার বাবা এটাকে নিজের হাতে নিয়ে খুব গর্বের সাথে হয়তো এটাকে দেখতো, যে কি আমার ছেলে কিছু একটা করেছে অ্যাটলিস্ট লাইফে। তো বাবার হয়তো খুব খুশি হতো, হয়তো কি 100% বাবা হয়তো দেখছে, বাবার এটা খুব ভালো লাগতো, খুব গর্বের সাথে। আর আমিও আই উইশ কি আমি এই দৃশ্যটা দেখতে পারতাম যে বাবা নিজের হাতে এটাকে নিয়েছে। কিন্তু আমি কেন এটার বলছি, আর আজকের ভিডিওর সাথে এটার কি সম্পর্ক, এই যে এটা আমি পেয়েছিলাম, আমি নিজেকে খুব লাকি বলতে পারো, খুব গ্রেটফুল আমি, যে আমার লাইফে
কিছু মানুষ এমন আছে যাদের সাথে আমার রক্তের কোনো সম্পর্ক নেই, তারা আমার বন্ধু, আমার ওয়েল উইশার, তারা আমাকে সত্যি এই যে আমি এটা নিজের হাতে নিয়েছি না, আমাকে এই প্লে বাটনের সাথে তারা দেখে অনেক খুশি হয়েছে। আমি বিশ্বাসও করতে পারছি না যে তারা সত্যি এতটা খুশি হয়েছে। মানে অনেক সময় হয় না, মানে আমরা কিছু অ্যাচিভ করি তো আমাদের বন্ধু বান্ধবরা ডেফিনেটলি সেটার জন্য অ্যাপ্রিসিয়েট করে, অনেক কংগ্র্যাচুলেট করে, কিন্তু কিছু মানুষ এমন আছে যারা মন থেকে খুব খুশি বিকজ আমি এটা পেয়েছি বলে। আর আমি বিশ্বাস করি যে এটা আমার লাইফে আমার জন্য সব থেকে বড় অ্যাচিভমেন্ট, যে আমি এরকম কিছু মানুষ পেয়েছি বা তাদের ভেতরে আমি নিজের জন্য একটু হলেও জায়গা তৈরি করতে পেরেছি যেখানে তারা মন থেকে যতটা আমি খুশি এটার জন্যে, তারাও এতটাই খুশি হয়েছে আমাকে এই জিনিসটা, এই প্লে বাটনটা হাতে নিয়ে দেখে। সবাই এই ভালোবাসা পায় না। তো আমি খুব থ্যাঙ্কফুল, মানে যারা আমাকে খুব অ্যাপ্রিসিয়েট করেছে এটার জন্য, মন থেকে করেছে। আর যারা আমার পাশে সবসময় ছিল, যখন আমার হয়তো 500 কি 700 সাবস্ক্রাইবার, তখন থেকে তারা আমার সাথে, আর তারা আমাকে সবসময় বলেছে যে তোর চ্যানেল সত্যি খুব এগিয়ে যাবে। আমাকে কমেন্ট করে জানিয়েছে আমার ভিডিওসগুলো কেমন হয়, আমাকে অনেক মোটিভেট করেছে। এই ভালোবাসা, এই সম্মান, এর চেয়ে বেশি বড় জিনিস আর এই পৃথিবীতে আমার মনে হয় না যে কী হয়। তোমাকে যতই টাকা চলে আসুক না কেন, আমি কোনো ডায়লগ দিচ্ছি না আজকের ডেটে বসে, কিন্তু এইটা সবচেয়ে বড় জিনিস আমার মনে হয়। যদি দুটো মানুষও তোমাকে সত্যি মন থেকে ভালোবাসে বা তোমাকে অ্যাপ্রিসিয়েট করে, তোমার বাড়ির লোকেরা তো তোমাকে অ্যাপ্রিসিয়েট করবেই, কিন্তু এরা স্ট্রেঞ্জার, একসময় তারা স্ট্রেঞ্জার, তুমি তাকে চিনতেও না একসময়, কিন্তু এখন সে তোমার লাইফে এসে তোমার লাইফের একটা ইম্পর্টেন্ট পার্ট হয়ে গেছে। এটা একটা বিশাল বড় আমার মনে হয় অ্যাচিভমেন্ট। এবার বিষয়টা হচ্ছে যে এই যে ভালোবাসা, এই সম্মানটা আমরা কি করে পাই? আজকে একদম মন খুলে নিজের ভেতরে যেটা আমি দেখেছি, যেটা আমি শিখছি, সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে যে এক সময় আমি খুব নেগেটিভ পার্সন ছিলাম। সব সময় আমি ঈশ্বরকে দোষ দিতাম যে আমার সাথে এরকম হচ্ছে, আমার সাথেই খারাপ হচ্ছে, আমাকে এটা করা হচ্ছে, আমি পারছি না, যতই চেষ্টা করছি বারবার হেরে যাচ্ছি, কিছুতেই ঈশ্বর আমাকে এগোতে দিচ্ছে না, এইভাবে তাহলে কি করে হবে, ভাগ্যটা আমার খারাপ। এই কমপ্লেন আমি সবসময় করতে থাকতাম। এটা ছিল ফার্স্ট থিং। সেকেন্ড থিং ছিল, আমি বলবো না যে তারা নেগেটিভ, বাট আমি এমন এমন লোকেদের মাঝখানে ছিলাম যেখানে আমি না তাদের মতন হওয়ার চেষ্টা করতাম। মানে তারা এইসব নিয়ে হাসি মজাক করছে, আমিও সেটার মধ্যে ঢোকার চেষ্টা করতাম। কেন? জাস্ট তাদের সাথে মিলেমিশে থাকার জন্য। আমি তাদের বন্ধু বলতাম যে এরা আমার বন্ধু, এদের সাথে থাকতে হবে, একটু অ্যাডজাস্ট করে চলতে হবে। আমি তাদের মতন হওয়ার চেষ্টা করতাম। এই করতে 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 যে আমি কতটা নেগেটিভ হয়ে গেছিলাম আমি নিজেও জানতাম না। সেটা আমি এখন বুঝতে পারি যে আমি কতটা নেগেটিভ পার্সন ছিলাম, অনেক নেগেটিভ ছিলাম। ভালো গুণ আমার মধ্যে ছিল, আমি নিজেকে একদম বাড়িয়ে বলছি না, বাট হ্যাঁ ভালো গুণ আমার মধ্যে ছিল, এখনো আছে। কিন্তু ভালো গুণগুলো কোনো কাজে লাগতো না, বিকজ মনের ভেতরে অনেক নেগেটিভিটি ছিল। প্রবলেমটা কি জানো তো, এই সমাজ তোমাকে পরিষ্কার মনে বাঁচতে দেবে না। খুব ডিফিকাল্ট এই সমাজের মধ্যে থেকে নিজেকে পরিষ্কার রাখা, নিজের মনটাকে পরিষ্কার রাখা। এই যে আমি সবসময় বলি যে পজিটিভ থাকার চেষ্টা করো, পজিটিভ থাকার চেষ্টা করো, পজিটিভ থাকাটা এতটা সহজ নয়, এটাও আমি বলি। এটা একটা প্র্যাকটিস, কেন কি সমাজ তোমাকে পজিটিভ থাকতে দেবে না। তুমি আজকে সকালবেলা উঠেছো, মেডিটেশন করেছো, তুমি আজকে ভাবছো যে আজকে আমি সারাটা দিন খুব পজিটিভ থাকবো, লোকেদের সাথে ভালো ব্যবহার করব, ভালো করে নিজের কাজকর্ম করব, অনেস্ট থাকবো। যেই তুমি বাড়ির থেকে বেরোবে, তুমি কোনো কাজের জায়গায় গেলে ওখানে শুনতে পারলে যে ও কালকে তোমার ব্যাপারে
কিছু একটা বলেছে, ও ওখানে কিছু একটা তোমার ব্যাপারে পিঠ পিছনে কিছু লাগিয়ে দিয়েছে, ওখানে একটা তোমাকে নিয়ে পলিটিক্স চলছে, আবার তুমি সব ভুলে গিয়ে আবার তুমিও গালাগালি শুরু করে দেবে যে ও কেন এরকম করেছে, এবার আমি ওকে দেখাবো। এই সমাজ তোমাকে এটা সহজে করতে দেবে না। একটা মানুষকে ভেবে নাও তুমি ভালোবাসো, সেই মানুষটা তোমার ভালোবাসাটা বুঝলো না, তোমাকে ছেড়ে দিয়ে চলে গেল। এখন তুমি ভাবছো যে এবার আমি ওকে কি করে কষ্টটা দেবো, ও আমাকে হার্ট করেছে, আমিও ওকে হার্ট করব। তুমি চাইলেও নিজের মনটা পরিষ্কার রাখতে পারবে না। কিন্তু আজকে আমি তোমাকে একটা জিনিস বলবো, যেটা যদি ফলো করতে পারো তাহলে তোমার মন পরিষ্কার হবে। কেন কি, যখন মন পরিষ্কার হবে, এটা ল অফ অ্যাট্রাকশন একটা পার্ট, যখন তোমার মন পরিষ্কার হবে, মন পরিষ্কার মানে কি, তোমার ভেতরে এবার পজিটিভিটি বেশি করে আসছে, ভেতর থেকে সব নোংরাটা বেরিয়ে যাচ্ছে, পজিটিভিটি আসছে। একটা গ্লাস, তার মধ্যে অর্ধেকটা জল কালো জল, তুমি তার মধ্যে পরিষ্কার জল ঢালতে থাকো, দেখবে প্রথমে এই কালো জলটা আস্তে আস্তে এই পরিষ্কার জলটাকেও নোংরা করতে এক সময় গিয়ে পুরো জলটাই, পুরো গ্লাসটাই সাদা জল, পরিষ্কার জলে ভরে যাবে, কালো জলটা পুরোটা বেরিয়ে যাবে, তাই না? ঠিক সেরকমই আমি আজকে যেই জিনিসটা বলবো সেটা হচ্ছে, পরিষ্কার জল তোমাকে নিজের ভেতরে ঢালতেই থাকতে হবে, যাতে ভেতর থেকে এই নোংরা জলটা আস্তে আস্তে বেরিয়ে যায়। আর যখনই তোমার মন পরিষ্কার হয়ে যাবে, বিশ্বাস করো, আমি একটা কথাও বাড়িয়ে বলছি না, তুমি এমন ভালোবাসার সম্মান পাবে যেটা মানে তার কোনো তুলনা হয় না, যেটা কোনো টাকা পয়সায় কেনা যায় না। আর তোমাকে আর তারপরে পিছনে ফিরে তাকাতে হবে না, যে মানুষটা তোমায় ছেড়ে গেছে, তুমি ভাববে যে ভালোই হয়েছে, এই মানুষটা অনেক নেগেটিভ, আমার ও যোগ্য ছিল না। তো এর জন্যে কি করতে হবে? এর জন্যে সব থেকে আগে বিশ্বাস রাখতে হবে তার ওপরে। মনে রেখো, তোমার আশেপাশে কেউ কখনো পাল্টাবে না, সব কিছু যেরকম চলছে সেরকমই চলবে, তোমার তাদের উপরে কোনো কন্ট্রোল নেই, তুমি তাদের চেঞ্জ করতে পারবে না। আমি যদি তোমার সাথে খারাপ ব্যবহার করি, তাতে তোমার কিছু করণীয় নেই, তুমি কিছু করতে পারবে? আমি যদি তোমাকে নিয়ে খারাপ বলি, তোমাকে নিয়ে গালাগালি দিই, তো তুমি তো কিছু করতে পারবে না। আর মনে রেখো যে আসল জাজমেন্টটা ওই যে উপরে যিনি বসে আছেন উনি করেন, উনি আসল বিচার দেবে, উনি বিচার করবেন, আর কেউ না। তাই তোমাকে তার উপরে ভরসা রাখতে হবে, উনি সব দেখছেন, উনি তোমার গল্পটা খুব ভালো করে জানে, তো তার উপরে বিশ্বাস রাখতে হবে। আর এই সমাজকে কন্ট্রোল করা বন্ধ করে দিতে হবে, সমাজের কথা ভাবা বন্ধ করে দিতে হবে। কে তোমার ব্যাপারে কি বলল, কেন বলল, ও কি ভাবছে, ও কি চাইছে, তুমি এইগুলো সব ভুলে যাও। তোমাকে এই সব জিনিসগুলোকে অ্যাভয়েড করতে হবে নিজের লাইফে। এই সমাজ তোমাকে বারবার ডিস্ট্র্যাক্ট করার চেষ্টা করবে, কিন্তু যখনই তোমার ডিস্ট্র্যাকশন আসবে, এটাই মনে রেখো যে উপরে যিনি বসে আছেন উনি তোমাকে দেখছেন, উনি তোমার সাথে আছে, ভয় পাওয়ার কোনো কারণ নেই। কাউকে জবাব দিতে হবে না, এক্সপ্লেনেশন দিতে হবে না। কেউ তোমার ব্যাপারে খারাপ বললেও তাকে বলে দিও গড ব্লেস ইউ, ভালো থাকো, যাও, কোনো রাগ করো না, খারাপটাকে দেখোই না, শুনোই না, নিজের উপরে নিতেই হবে না। কেন কি, মানুষকে তুমি আটকাতে পারবে না। যেদিন তুমি এটা বুঝে যাবে, তোমার লাইফ ওখান থেকে পাল্টে যাবে, যে আমি এই মানুষটাকে আটকাতে পারবো না, ও আমার ব্যাপারে যদি এরকম ভাবে, আমার কিছু করণীয় নেই, ও যদি আমাকে ভালো না বাসে, আমার কিছু করণীয় নেই, উনি আমাকে ভালোবাসেন। যতটা পারবে নিজের রাগটাকে অ্যাভয়েড করার চেষ্টা করো, যে রাগ আর কোনো দরকারই নেই। সে এরকম করছে, সেটা তার জন্য ব্যাড লাক, সে আমার ব্যাপারে খারাপ বলছে, এটা ওর ব্যাড লাক। ও খারাপ বলছে মানে কি, ওর নেগেটিভিটিকে অ্যাট্রাক্ট করছে, ওর লাইফে নেগেটিভিটি আসবে, তোমার লাইফে নয়। কিন্তু তুমি যদি ওর সাথে ইনভলভ হয়ে যাও, যে আচ্ছা আমার ব্যাপারে খারাপ বলেছে, আমি ওকে এবার দেখাবো, তাহলে তোমার লাইফেও নেগেটিভিটি চলে আসবে। হ্যাঁ, নিশ্চয়ই জবাব দেওয়া উচিত। মহাভারতেও তুমি যদি দেখো, তাহলে শাস্ত্র আর অস্ত্র দুটোই ইউজ করা হয়েছে। অনেক সময় আমাদের লড়তে হয়, কিন্তু সেটা এক্সট্রিম সিচুয়েশনে, যেখানে তোমার জবাব দেওয়াটা খুব দরকার, দিতেই হবে, তখন নিশ্চয়ই তুমি তোমার জন্য, তোমার অধিকারের জন্য তুমি আওয়াজ তুলবে। কিন্তু ওভারঅল অনেক কিছুই সমাজে সারাদিন হতে থাকে, আমরা বেকার সেটার মধ্যে ইনভলভ হই আর নিজেকে নেগেটিভ করতে থাকি। এটাই আমি রিয়েলাইজ করেছি। আর যেদিন থেকে আমার মনটা পজিটিভ হতে শুরু করেছে ভেতর থেকে,
ভেতর থেকে আমার আর সেরকমভাবে রাগ উঠছে না, ও আমাকে গালি দিলে আমি সেটা নিয়ে একদম অ্যাভয়েড করছি, কোনো পাত্তা দিচ্ছি না, যে আমাকে ছেড়ে গেছে সে যাক, আমার তাতে কিচ্ছু আর যায় আসছে না। বিশ্বাস করো সেদিন থেকেই না আমার লাইফে পজিটিভ লোকেরা আসতে শুরু করেছে, এমন এমন লোকেরা আসতে শুরু করেছে যারা জেনুইনলি আমাকে ভালোবাসা দিচ্ছে, রেসপেক্ট দিচ্ছে, সম্মান দিচ্ছে, যারা খুশি হচ্ছে আজকে আমার এই বাটনের জন্য, এই প্লে বাটনের জন্যে, যাদের জন্যে হয়তো আমি আজকে এই প্লে বাটনটা অ্যাচিভ করতে পেরেছি। কেন কি মনটা অনেকটাই পরিষ্কার হচ্ছে, হয়তো সম্পূর্ণভাবে হয়নি কিন্তু হচ্ছে। এখন আমার খুব একটা বদার করে না যে ও কি বলছে, এ কি বলছে। আমি এটাই ভাবি যে আমাকে এতজন যাই আমাকে নিয়ে যাই বলুক, আমি খালি আমার আশেপাশে 3-4 জন আছে যাদের আমি পরোয়া করি, এদের আমি কেয়ার করি। বাকি লোকেরা কি বলছে, কি ভাবছে, তারা কি মাইন্ডসেট রাখছে আমাকে নিয়ে, আমার দরকার নেই। সবার কাছে নিজের নিজের চিন্তা ভাবনা আছে, ওপিনিয়ন আছে, যে যেটা চায় ভাবতে পারে, তাতে আমার তো কিছু করণীয় নেই। আমি তাদের খারাপও বলছি না। তো এই জিনিসটা যদি ফলো করতে পারো, যদি বুঝতে পারো, তাহলে তোমার লাইফ পাল্টাবে এবং তুমি সেই ভালোবাসাটা পাবে যেটা অ্যাকচুয়ালি তুমি ডিজার্ভ করো। ঈশ্বরের কাছ থেকে ভালোবাসার মানুষ পেতে গেলে মনটাকে আগে পরিষ্কার করতে হবে, পজিটিভ হতে হবে, আর এটার প্র্যাকটিস করতে হবে। এটা একদিনে হয় না। আমি জানি না আমি আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের কতটা বোঝাতে পারছি, কিন্তু এই ভিডিওটাকে একটু ভালো করে দেখো, আই গেস অনেক কিছু বুঝতে পারবে। তার উপরে বিশ্বাস রেখো, মন খারাপ করো না, শেষমেশ সব কিছু ঠিক হয়ে যাবে। ভালো থেকো।